নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক কিনা? দুনিয়াতে খুব বেশি ভালো অবস্থায় নাই, কিন্তু মরার সাথে সাথে জান্নাত। এই জিন্দেগির ফায়দা আছে। এই জিন্দেগি আল্লাহর কাছেও দামি, দুনিয়ার মানুষের কাছেও দামি। কি বলেন আপনারা? আচ্ছা, এখানে বলেন জবানটা খুলা, কারা কারা জান্নাত চাই আমরা? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। তার মানে সবাই চান। জান্নাত চায় না এমন কোন মানুষ দুনিয়াতে নেই। প্রতিটা মানুষের মনের চাহাত যে আমি জান্নাতে যাব। সে বেঈমান হোক, নাফরমান হোক, অথবা অন্য কেউ হোক, মানুষ জান্নাত চায়। সবচেয়ে বড় নাফরমানটাও বলে আমিও জান্নাতে যাব, কিন্তু সে জান্নাতের কোনো কাজ করে না। আমরা জান্নাত চাই, লেকিন জান্নাতের কোনো কাজ আমরা করতে চাই না, করিও না। অথচ আল্লাহ পাক বান্দাকে সহজে জান্নাতুল ফিরদাউস দান করবেন, এটা কোরআনের ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ আছেন ততক্ষণ জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। রাজি আছেন? এটা দ্বিতীয়বার যেন বলতে না হয়, কারণ এই মজলিসে বসার কারণে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, অন্যথায় আমরা গীবত শেখায়তে ব্যস্ত থাকি। এই জন্য যতক্ষণ আমি আছি ততক্ষণ আওয়াজ দেওয়া হবে জিহাদের ময়দানের মতো। আওয়াজ হয় না? জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। এই আওয়াজ দিবেন। ওয়াজ যদি বুঝে থাকেন কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি সবাই বুঝমান, কারণ যুবকদের মাহফিলে বয়ান করে তেমন মজা পাই না, মুরব্বীদের প্রোগ্রামে বয়ান করে মজা পাই। কেন? এরা বুঝমান, এরা কথার গভীরতা বুঝে, যেটা একটা জওয়ান সহজে বুঝে না। তা আপনারা বুঝমান, যখন যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার তখন সেটা বলবেন। কথা বললেন না, তখন সেটা বলবেন ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক দুইটা কথা বলেছেন, বেশি না। এই যে জান্নাত চান সবাই বললেন, কাজ করতে হবে। বলেন না কয়টা? দুইটা। একটা কাজ অলরেডি আমরা আছি, একটা কাজের মধ্যে আমরা আছি। আরেকটা কাজ একটু মানায় নিতে হয়, করতে হয়, মন না চাইলেও করতে হয়। এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, তার মানে হলো যারা ঈমান আনে। দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর যারা নেক কাজ করে, আল্লাহ পাক বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সব বান্দাদেরকে আমি আল্লাহ, ঈমানদার আর নেক কাজ করনেওয়ালা বান্দা, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করার ওয়াদা করলাম। ভিন্ন আয়াতে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে, নেক কাজ করে, আল্লাহ পাক ঘোষণা দিয়া বলেন দুনিয়ার সব বান্দাদের ভিতরে এ সকল বান্দারা আল্লাহর কাছে দামি। জমিনের মধ্যে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য এর চাইতে বড় কোনো আমল নাই। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ। যারা করে আল্লাহ পাক তাদেরকে জমিনের মধ্যে সব চাইতে আফজল বান্দা হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। বলেন তো আমরা ঈমানদার কিনা? সবাই জোরে বলেন ঈমানদার কিনা আমরা? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কি ঈমানদার বানাইছেন কে? কোনো সন্দেহ আছে? অন্তরের মধ্যে ঈমান, ঈমানের বীজ। এই কারণে আল্লাহ পাক কোরআনের শুরুতেই বলেন ইন্নাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে এদের নাম হলো ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের সব বান্দাদেরকে মুমিন বলেছেন যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, দেখে নাকি না দেখে,
না দেখে। এখানে আমিও দেখি নাই, আপনারাও দেখেন নাই, একজন বান্দাও দেখে নাই। জমিনের বান্দারা নিজের চর্মচোখ দিয়া নিজের কপালের ভাঁজ পর্যন্ত দেখে না। আয়নার সাহায্য ছাড়া নিজের কপাল যেই বান্দা দেখে না, আয়নার সাহায্য ছাড়া নিজের গাল যেই বান্দা দেখার ক্ষমতা রাখে না, ওই বান্দা কশ্চিন কালেও আল্লাহকে দেখার যোগ্যতা রাখে না। আপনি আমি দেখব কোথায়? কারণ আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ দেখতে পারে নাই। না দেখে বিশ্বাস করার নাম ঈমান। এই কারণে আল্লাহর নবী মূসাও ডাক দিয়া বলে, আল্লাহ তোমাকে দেখতে মন চায়, মালিক দেখা দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মূসা দেখা সম্ভব নয়, জমিনের মধ্যে আমি আল্লাহর নূরের কিছু তাজাল্লি পাহাড়ের চূড়ায় ছড়ায় দিব। আল্লাহর নবী মূসা আল্লাহর সঙ্গে বারবার কথা বলতেন, যার কারণে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আল্লাহর সঙ্গে বেশি কথা বলতেন, আল্লাহ মূসার সঙ্গে কথা বলতেন। এক একজন নবীর এক একটা লকব। মূসা পয়গম্বরের লকব হলো মূসা কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বললে বলে নবী মূসা। জমিনের মধ্যে এমন কোন নবী আর আল্লাহর সঙ্গে কথা বলার মতো সুযোগ পান নাই। পয়গম্বর মূসা ডাক দেয়া বলে, মালিক তোমার সঙ্গে কথা বলা দরকার, যেহেতু কথা বলছি এখন দেখতে মন চায়। দূর থেকে টেলিফোনে একজন একজনের সঙ্গে কথা কয়, কিন্তু টেলিফোনের কথাটা যখন বেড়ে যায় তখন দেখবেন দেখার স্বাদ বেড়ে যায়। এখন বলে, এতদিন পর্যন্ত দূর থেকে কথা বললাম, এখন আরো দূর থেকে মহব্বত না, এখন কাছাকাছি আসা লাগবে। যার কারণে জমিনের প্রেমিক প্রেমিকারা কাছাকাছি বসে, কাছাকাছি কথা বলতে চায়। বলেন তো, দুনিয়ার সমস্ত প্রেমিক প্রেমিকার চাইতে আমার আল্লাহ আর বান্দার মধ্যে প্রেম কম না বেশি? আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, আল্লাহর মধ্যে প্রেম কম না বেশি? আল্লাহর নবী মূসা ডাক দিয়া বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার সঙ্গে কথা বলি, মনের বড় তামান্না, তোমাকে একবার নজর দিয়া যদি দেখতে পাইতাম, মালিক মনের চাহাত পূরণ হইতো, একবার দেখা দিয়া দাও। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, না না, যদি দেখতে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওই জায়গায় তাকাও, ওখানে নূরের কিছু তাজাল্লি দিলাম। আল্লাহ নবী মূসা পাহাড়ের চূড়ায় তাকাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের চূড়ার মধ্যে মালিকের নূরের কিছু তাজাল্লি দিয়া দেয়। মূসা পয়গম্বর পাহাড়ের গোড়ায় তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে মূসা জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে ওই দূর পাহাড় ধসে যায়, পুড়ে যায়। এরপরও আল্লাহর নবী মূসা পয়গম্বর আল্লাহর দিদার নিতে পারে নাই। এই কারণে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে এরাই হলো আসল মুমিন। আমাদের মধ্যে যদি ঈমান থাকে, সম্পদ যদি না থাকে, কোনো আপত্তি আছে নাকি? জোরে বলেন তো। টাকা নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, সৌন্দর্যও নাই, ইমানের অস্ত্র যদি থাকে, আল্লাহর দরবারে দাম। ইমানের অস্ত্র নাই, মালিকের দরবারে দাম নাই। সুতরাং যত বড় কোটিপতি হোক না কেন, সুন্দর হোক না কেন, আল্লাহর কাছে কিন্তু আবু জাহেলের দাম ছিল না, আল্লাহর কাছে কিন্তু আবু লাহাবের দাম ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বেলালের মতো হাবশী গোলামের দাম কিসের কারণে বলেন তো? ঈমানের কারণে। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক কি না? সব চাইতে বড় সম্পদ কি? জোরে বলেন কি? ঈমান। তিন জিনিসের সমন্বয়। এক নাম্বার তাসদীক বিল জিনান, দুই নাম্বার ইকরার বিল লিসান, তিন নাম্বার আমল বিল আরকান। তিন জিনিসের নাম কি বলা হয়? ঈমান। এক নাম্বার বান্দা অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ কয়জন, এটা আমাদের ভিতরে আছে না নাই?
বিশ্বাস করি কি করি না? এই মুসলমান, ইহুদিরাও কিন্তু বিশ্বাস করে আল্লাহ আসমান বানাইছে, নাসারাও কিন্তু বিশ্বাস করে আল্লাহ জমিন বানাইলো, আমরাও বিশ্বাস করি আল্লাহ পাক আসমান জমিন বানাইলো। কিন্তু পার্থক্য আছে না নাই? আছে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আসমান আর জমিন বানাইলো কে, এই ব্যাপারে যদি প্রশ্ন করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে, কাফের মুশরিকরাও বলবে আল্লাহ সৃষ্টি করেছেন, আসমানও বানাইছেন আল্লাহ, জমিনও বানাইছেন আল্লাহ, পাহাড়ও বানাইছেন আল্লাহ, যা কিছু নজরে আসে সব কিছু বানাইছেন আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারাও মানে, আমরাও মানি, কিন্তু পার্থক্য কোথায়? তারা আল্লাহকেও মানে আবার অন্যের পূজা করে, আল্লাহকেও মানে সূর্যের পূজা করে, আল্লাহকেও মানে চন্দ্রের পূজা করে। আর আমরা ইমানদার যারা আছি, আমরা আল্লাহকে মানি, লেকিন আল্লাহর সঙ্গে জীবন দিতে রাজি, তবু শরীক করতে রাজি না। ঠিক না? এটা ঈমান, এটা ঈমানের আলামত। এটাকে বলা হয় তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবে, ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করবে। আবু তালেবের মতো একজন পয়গম্বরের চাচা আল্লাহর নবীকে মানছে কিন্তু স্বীকার করে নাই। এই স্বীকারোক্তি না দেওয়ার কারণে আবু তালেব জাহান্নামী হয়ে গেছে। 3 নাম্বার হইল আমল বিল আরকান। সব কিছু মানলাম, বিশ্বাসও করলাম, স্বীকারও করলাম, কিন্তু আমল নাই। এই জন্য আমাদের সমাজে অধিকাংশ মুসলমানরা ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, শুধুমাত্র জুমার নামাজেই মসজিদে যায়। ওই যে আমল বিল আরকান নাই, সব আছে, জবান দিয়াও বলে, অন্তর দিয়াও স্বীকার করে, গায়ের মধ্যে আল্লাহর হাবিবের কোন সুন্নতের দেখা নাই, মনের মধ্যে আল্লাহ পাকের প্রেমের মহব্বত নাই। এটা হলো আমল বিল আরকান। অন্তর দিয়া বিশ্বাস করবে, জবান দিয়া স্বীকার করবে, আর বান্দা তার আমল দিয়া সব প্রচার করবে।